আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকালে কেমন আছেন? পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ আলামিন। বন্ধুরা ফাইনালি আমি আজকে অবস্থান করছি সাবা মসজিদে। আর এখানে কিন্তু একে একে 7টি মসজিদ রয়েছে। আর এই ঐতিহাসিক মসজিদ আপনারা কিভাবে আসবেন? আপনারা মসজিদ নববী থেকে আপনারা পশ্চিম দিকে আসবেন। পশ্চিম দিকে মাত্র আপনারা যদি 2 কিলোমিটার হাঁটেন তাহলে কিন্তু এই যে সাবা মসজিদ, এই মসজিদে আপনারা আসতে পারবেন। আপনারা কিন্তু গাড়িতে করেও কিন্তু এই সাবা মসজিদে আসতে পারবেন। বন্ধুরা এই মসজিদের অনেক কাহিনী রয়েছে, অনেক ঘটনা রয়েছে। বন্ধুরা এই মসজিদটা, আমার সামনে এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মসজিদে খন্দক। এখান থেকে কিন্তু খন্দকের যে যুদ্ধ হয়েছিল, যে পরীক্ষা খনন করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে পরীক্ষা খনন করেছিল, সেটা কিন্তু এই দিক দিয়ে খনন করেছিলেন। দেখেন এই পাশ দিয়ে খনন করেছিলেন সেই পরীক্ষাটা। তো বন্ধুরা ভিডিওটি টানাটানি না করে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন। আর এই সাবা মসজিদের যে ঘটনা রয়েছে তো আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি ইনশাল্লাহ শুরু করা যাক। সৌদি আরবের মদিনায় 7টি মসজিদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি কমপ্লেক্স। আর এই 7টি মসজিদের সঙ্গে জড়িয়ে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুণ্যাত্মা সাহাবীদের স্মৃতি। বিশেষত তা খন্দক বা আহজাবের যুদ্ধে সাক্ষ্য বহন করছে। আর এই মসজিদগুলো মদিনা শহরে সালা পর্বতের পশ্চিম প্রান্তে অবস্থিত। 5ম হিজরিতে এই পাহাড়ের সন্নিকটেই মদিনার মুসলিমরা আরবের সম্মিলিত বাহিনীকে প্রতিহত করতে পরীক্ষা খনন করেছিলেন। পরীক্ষা পাহারা দেওয়ার জন্য যেসব নিরাপত্তা চৌকি নির্মাণ করা হয়েছিল এবং সেখানে যেসব বিশিষ্ট সাহাবী অবস্থান গ্রহণ করেছিলেন, পরবর্তী সময়ে তাদের নামে সেখানে মসজিদ নির্মিত হয়। উত্তর থেকে দক্ষিণ দিকে ধারাবাহিকভাবে মসজিদগুলো আল ফাতাহা মসজিদ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। ঐতিহাসিকদের মতে প্রকৃতপক্ষে এখানে 6টি মসজিদই ছিল। পরবর্তী সময়ে 1 কিলোমিটার দূরে মসজিদে কেবলাতাইনকে এর সঙ্গে যুক্ত করা হয়, যেন এই 6 মসজিদ পরিদর্শনকারীরা মসজিদে কেবলাতাইনও পরিদর্শন করে। আল ফাতাহ মসজিদ। প্রাচীন মসজিদগুলোর মধ্যে সবচাইতে বড় মসজিদ হচ্ছে আল ফাতাহ মসজিদ। এটি সালা পর্বতের পশ্চিম প্রান্তে অবস্থিত। যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই অবস্থান করেন এবং মুসলিম বাহিনীর বিজয়ের জন্য এখানেই বসে তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থানকালেই সূরা ফাতাহ বর্ণিত হয়। বন্ধুরা ধারণা করা হয় উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির শাসনামলে এখানে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হয়। 1179 খ্রিস্টাব্দে মসজিদটি অনেক ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তী সময়ে উসমানীয় সুলতান প্রথম আব্দুল মাজিদ 1851 খ্রিস্টাব্দে মসজিদটি পুনঃ নির্মাণ করেছিলেন। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে বন্ধুরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। বিশিষ্ট সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদটি নামকরণ করা হয়। এটি আল ফাতাহ মসজিদ থেকে দক্ষিণে অবস্থিত এবং সালা পর্বতের পাদদেশ থেকে মাত্র 20 মিটারও উঁচুতে এর অবস্থান। ছোট এই মসজিদের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 2 মিটার। বন্ধুরা সুলতান প্রথম আব্দুল মাজিদ এই মসজিদটি পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে বন্ধুরা মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে 15 মিটার দক্ষিণ পশ্চিমে ছিল এই মসজিদটি, কিন্তু পরবর্তী সময়ে মসজিদ কমপ্লেক্সের সম্প্রসারণের কারণে এই মসজিদটি ভেঙে ফেলা হয়। ঐতিহাসিকরা বলেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়েছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় এখানে নামাজ আদায় করেছিলেন। এই কারণেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদটি গড়ে তোলা হয়। মসজিদে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম থেকে ধারণা করা হয় এখানে তিনি খন্দক যুদ্ধের সময় অবস্থান করেছিলেন। আয়তন ও বৈশিষ্ট্যের দিক থেকে এটি ছোট মসজিদের মতোই এবং একই সময়ে তা নির্মাণ করা হয়েছিল।
হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। মসজিদ কমপ্লেক্সে ওঠার সময় সিঁড়ির ঠিক পাশেই হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটি অবস্থিত, তবে তা পাহাড়ের চূড়ায় অবস্থিত। বর্তমানে মসজিদটির অস্তিত্ব টিকে থাকলেও তার অবস্থা কিন্তু খুব ভালো নয়। এই মসজিদটির দৈর্ঘ্য হচ্ছে 8.5 মিটার এবং প্রস্থ হচ্ছে 6.5 মিটার। ধারণা করা হয় মসজিদে ফাতাহ নির্মাণের সময় মসজিদে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটি নির্মাণ করা হয়েছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই মসজিদে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থিত। এটি মাসুদ বিন মুআজ মসজিদ নামেও পরিচিত। 7 মসজিদের মধ্যে এই মসজিদটি সবচাইতে ছোট। এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং প্রস্থ হচ্ছে 3 মিটার। উসমানীয় সুলতান প্রথম আব্দুল মাজিদ এই মসজিদটি পুনর্নির্মাণ করেছিলেন। মসজিদে খন্দক। খন্দক প্রান্তে অবস্থিত হলেও এই মসজিদটি আধুনিক সময়ে নির্মিত। আধুনিক এই মসজিদে একত্রে 4000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 1428 হিজরি মোতাবেক 2007 সালে এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। বন্ধুরা, আসুন আরও জেনে নেই এই মসজিদের ইতিহাস সম্পর্কে এবং খন্দক যুদ্ধের ইতিহাস সম্পর্কে। এখানে এক বাঙালি ভাই কাজ করে, তার কাছে আমরা যাইতেছি এখন। তো চলুন বন্ধুরা তার কাছে যেয়ে শুনি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা ঐতিহাসিক ইসলামের তৃতীয় যুদ্ধ, যেটা খন্দকের যুদ্ধের স্থান। এটা ঐতিহাসিক খন্দকের ময়দান। তো ওদিকটা দেখান, এখানে খন্দক করা হয়েছিল। যে রাস্তাটা দেখা যাইতেছে, যেটা গাড়ি ঘোড়া যাইতেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওইখান থেকে শুরু হয়ে জাবাল উহুদ পর্যন্ত খন্দক করা হয়েছিল। এখানে পরিখা খনন করা হয়েছিল, প্রায় 3 কিলোমিটার রাস্তা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটা, এই যে ছোটো মসজিদটা দেখা যায়, এটা মসজিদে ফাতাহ। এই মসজিদে এখানেই তখন মসজিদ ছিল না, এখানে ক্যাম্প ছিল, সাহাবাদের ক্যাম্প ছিল। আল্লাহ রাসূল এখানে বসেছিলেন, এটা আল্লাহ রাসূলের ক্যাম্প ছিল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পেটের মধ্যে পাথর বেঁধে এখানে বসেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন, নামাজ আদায় করেছিলেন এবং এখান থেকেই বিজয়ের ঘোষণা দিয়েছিলেন। তো পরবর্তীতে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে অনেক সাহাবাদের মসজিদ আছে। আপনি এদিকে আসেন, নিচে দেখা যায়, নিচে যে মসজিদটা, আপনি নিচের মসজিদটা দেখান ভিডিওতে। নিচে যে মসজিদটা, এটা হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি কিনা এই খন্দকের আইডিয়া দিয়েছিলেন কিভাবে আমরা এই যুদ্ধের মধ্যে শত্রুদের কিভাবে প্রতিহত করা যায়। তার এই আইডিয়াতেই খন্দক খনন করা হয়েছিল। এটা মসজিদে সালমান ফারসি, ওনার ক্যাম্প ছিল অবশ্য। এই সবগুলি মসজিদ এটা ক্যাম্প আকারে ছিল। সাহাবা আজমাইন যেখানে বসেছিলেন, যেখানে ক্যাম্প করেছিলেন, ওটাকে মসজিদ আকারে করা হয়েছে। তো পরবর্তী দেখেন, মাঠের মাঝখানে একটা মসজিদ দেখেন, মাঠের মাঝখানে একটা মসজিদ পুনর্নির্মাণ করা হইতেছে। তো এটা মসজিদে ওমর বিন খাত্তাব, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে এই মসজিদটা করা হয়েছে। ওনার পিছনেই রয়েছে একটা গাছ দেখা যাইতেছে, ওই গাছের নিচে আছে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আরেকটা মসজিদ দেখেন, বড় মসজিদটার ওই পিছনে ছোট একটা মসজিদ দেখা যায়, দেখছেন? ওইটা হযরতে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মসজিদ। তো হযরতে আবু বকর সিদ্দিকের যে মসজিদটা, এটা মাঠের ভিতরে ছিল, এটা এখন আর নাই, এটা ফিনিশ। হ্যাঁ, আমি বলতেছি ওই মাঠের ভিতরে একটা ছোট মসজিদ ছিল হযরতে আবু বকর সিদ্দিক, এটা এখন ভেঙে ফেলা হয়েছে, হয়তো পরবর্তীতে কাজ করতেছে, এটা নির্মাণ করবে আবার। আর এই বড় মসজিদটা, এটা পরবর্তীতে এটা নতুন করা হয়েছে জনসাধারণের জন্য নামাজ পড়ার জন্য। এটা জামিয়া খন্দক এই মসজিদটা। আর এই যে পাহাড়টা দেখতেছেন, এটা জাবালে সিলা, এই পাহাড়টা ছিল জাবালে সিলা। এই সাইডটাতেই সাহাবায়ে কেরাম সহ সকল মুসলিম সৈন্যরা এদিকে ক্যাম্প করেছিলেন এবং ওই যে রাস্তার ওই পাশটা, ওদিকে মক্কা থেকে যে কুফা কাফেররা আসছিল, এই কাফেররা ওই সাইডে অবস্থান করছিল। তখন আল্লাহর অশেষ রহমতে এবং এই এমন তুফান আল্লাহ দিয়েছিলেন যে তুফানের কারণে কাফেরদের ক্যাম্প উড়ে গিয়েছিল, কাফেরের ক্যাম্পগুলি লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। কারো ক্যাম্পেই কোনো খানা দানা ছিল না। শেষ পর্যন্ত কাফেররা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ইসলামের তৃতীয় যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের বিজয় এনে দেন। তো এটা আমার জানা ছিল।
তো আরও হয়তো অনেক ঘটনা এখানে ছুটে গেছে, সবগুলি ঘটনা আমি পূর্ণভাবে বলতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।